হ্যালো বন্ধুরা, আমার নাম অভিজিৎ আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিজিৎ টুরাবাস। আজকে আমি এসে গেছি সকাল সকাল বি গার্ডেনের উদ্দেশ্যে, আর আমার সাথে আছে রিম্পা আর অর্পণ। চলুন দেখাই আপনাদেরকে ভিতর থেকে বি গার্ডেন থেকে। বি গার্ডেনের গেট দিয়ে ঢুকে বাঁ দিকেই হচ্ছে এখানকার টিকিট কাউন্টারটা। মাথা পিছু 30 টাকা করে টিকিট ভারতীয় নাগরিকদের জন্য, আর বিদেশি নাগরিকদের জন্য 300 টাকা করে টিকিট। আর কেউ যদি ক্যামেরা দিয়ে স্টিল ফটোগ্রাফি করতে চান তাদের জন্য ভাড়া লাগবে 60 টাকা করে। তবে মোবাইলে ভিডিও বা ছবি তোলা কিন্তু কোনো ভাড়া লাগে না। আমরা টিকিট দেখিয়ে এবং ব্যাগ চেক করে আমরা ভিতরে ঢুকে পড়লাম। ব্যাগ চেক করার কারণ হচ্ছে এখানে বিভিন্ন রকমের যে আমরা কেক নিই বা বিস্কিট নিয়ে যাই, ভেতরে কোনো রকম প্লাস্টিক মোড়া কেক বা বিস্কুট ভেতরে নিয়ে যাওয়া যাবে না। তাই ওনারা আগে থেকেই এই জিনিসগুলোকে চেক করে নেয়। যদি আপনার ব্যাগে এই জিনিসগুলো পাওয়া যায় তাহলে কিন্তু ওই কেক বা বিস্কুটগুলো আপনাদের প্লাস্টিকটা ফেলে কোনো কৌটো করে বা কোনো কাগজের প্যাকেটে করে ভেতরে নিয়ে যেতে পারবেন। আর এছাড়াও কোনো রকম কোল্ড ড্রিঙ্কসের বোতল, সেটাতে কোল্ড ড্রিঙ্কস থাক বা জল, সেই ধরনের বোতল কিন্তু ভেতরে নিয়ে যেতে দেওয়া হয় না। আপনারা কোনো রকম বোতল বাইরে থেকে কিনে তার মধ্যে জল ভরে নিয়ে যেতে পারবেন। ভেতরে ঢুকে এই গাছের অপরূপ দৃশ্য আপনার মনোমুগ্ধ হয়ে যাবে। খুব সুন্দর পরিবেশ। আপনারা অনেকেই নিশ্চয়ই অনেক বড় বড় গার্ডেনে গেছেন বা পিকনিক স্পটে গেছেন, কিন্তু এই বি গার্ডেনের একটা আলাদাই মাধুর্য আছে। কত সুন্দর ছোট ছোট গাছ, যে গাছের মধ্যে লাউ হয়ে আছে, ক্যাপসিকাম হয়ে আছে। তো বি গার্ডেনের যে একটা গাছ নিয়ে যে মানুষের মধ্যে একটা কৌতূহল আছে, সেই গাছটা হলো এখানকার একটা বট গাছ। যে গাছটা মেন গাছটা কিন্তু মারা গেছে। আর এই যে বট গাছের যে ঝুড়িগুলো আছে, সেই ঝুড়িগুলো এখন মাটিতে নেমে একটা বিশাল আকারে এরিয়া জুড়ে একটা বটবৃক্ষ হয়ে আছে। সেটা আপনাদের দেখাবো। এই সেই বট গাছটা, যে বট গাছটার কথা আমি কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম। বিশাল বড় এরিয়া, এত বড় বট গাছ আমি তো কোনোদিন আমার চোখে দেখিনি। ভেতরে গাছ ছাড়াও সুন্দর সুন্দর লেক আছে, এবং ওই লেকে সুন্দর সুন্দর পদ্ম ফুল, সাথে বড় বড় পদ্ম পাতা। এত বড় পদ্ম পাতা খুব একটা দেখা যায় না, তবে এখানে দেখতে পাবেন আপনারা। রাস্তার সাইডে সাইডে সুন্দর পানীয় জলের ব্যবস্থা আছে। আপনারা চাইলে এখান থেকে আপনাদের বাড়ি থেকে নিয়ে আসা খাবার দাবার এখানে বসে খেয়ে সেগুলোকে সুন্দর এখানে ধুয়ে নিতে পারেন, বা আপনাদের পানীয় জলের ব্যবস্থা এখানে সুন্দরভাবে রয়েছে। প্রতিটা গাছের মাঝখান দিয়ে এই যে আলো ছায়ার যে খেলাটা, আর সাথে এই নতুন নতুন গাছ, অনেক গাছ তো আমি চিনিই না, হয়তো আপনারাও চেনেন না। এই নাম না জানা গাছগুলো মাঝখান দিয়ে যে রোদের আলো ছায়ার খেলাটা, এটা একটা দুর্দান্ত দৃশ্য। অর্পণ তো খুবই মজা করছে, চতুর্দিকে দৌড়াদৌড়ি করে একবারে
ওর তো খুব মজা হচ্ছে। আপনারাও চাইলে বাচ্চাদেরকে এই বি গার্ডেনে নিয়ে আসবেন, কারণ আমাদের মধ্যে থেকে আস্তে আস্তে গাছের প্রতি যে ভালোবাসা সেটা যেন মিলিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তাই আপনারা আপনাদের বাড়ির বাচ্চাদের অবশ্যই এখানে নিয়ে আসবেন, তাদের মধ্যেও যেন গাছের প্রতি একটা ভালোবাসা জন্মায়। এই জায়গাটা দেখলে মনে হয় যেন প্রকৃতির মধ্যে আছি। আর বাইরে চতুর্দিকে নতুন নতুন ফ্ল্যাট, বিল্ডিং, অফিস, ফ্যাক্টরি দেখে দেখে যেন সবুজটাই হারিয়ে গেছে। এই বি গার্ডেনে এই বিশাল বিশাল গাছ, সাথে এই সবুজের যে রং, সেই রং যেন চোখটা জুড়িয়ে যায়। আমরা এখন যখনই হাঁটি সুন্দর ঝকঝকে রাস্তা, না হলে ঢালাই করা রাস্তার উপর দিয়ে হাঁটি, কখনোই পড়ে থাকা শুকনো পাতার উপর দিয়ে মরমরিয়ে আওয়াজ করে যাওয়ার মতো সেই আনন্দটাই আর নেই। এই বাচ্চাদের এখানে দৌড়াদৌড়ি করা, আনন্দ করা, হ্যাঁ হয়তো এখানে ইকো পার্ক বা নিকো পার্কের মতো সুন্দর বাচ্চাদের খেলনার ব্যবস্থা নেই, কিন্তু এখানে যেটা আছে সেটা হচ্ছে গাছ। দুর্দান্ত কিছু গাছ আছে যেগুলো দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে। আর এই গাছের মাঝখান দিয়ে এই সূর্যের লুকোচুরি খেলাটা, এটা একটা খুব সুন্দর দর্শনীয় জিনিস। আমি কিছুদিন আগেই মঙ্গল পান্ডে পার্কের ভিডিও করেছিলাম। মঙ্গল পান্ডে পার্ক আর বি গার্ডেনের আকাশ পাতাল তফাৎ। দেখুন এই পদ্ম পাতাগুলো, মনে হচ্ছে যেন এগুলোর উপর বসে এই লেকটাকে একটু ঘুরে দেখি। এত সুন্দর পাতাগুলো। দেখলে খানিকটা মনে হয় যেন কোনো এক আর্টিস্ট সুন্দর তার রং তুলির উপর দিয়ে এই জায়গাটাকে তুলে ধরেছে। খুবই সুন্দর জায়গা। অর্পণ তো দুর্দান্ত মজা করছে। এই গার্ডেনটা বিশাল বড় এলাকা জুড়ে, তাই এ রাস্তা থেকে ও রাস্তায় ঘুরতে ঘুরতে কখন যে আপনি কোন গেট দিয়ে ঢুকেছেন সেটাই ভুলে যাবেন। তাই প্রতিটা রাস্তার মোড়ে আপনি কোন দিকে যাচ্ছেন তার একটা দিক নির্ণয় করে দেওয়া আছে, যে এই রাস্তা দিয়ে গেলে আপনি কোন জায়গাটায় কোন গেটে পৌঁছে যাচ্ছেন বা কোন দিকে চলে যাচ্ছেন। আপনারাও পারলে শনিবার বা রবিবার দেখে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে একটু রান্না বান্না করে নিয়ে এখানে এসে একটা পিকনিকের মতো করবেন। তাহলে দেখবেন যে আপনাদের দিনটা এত সুন্দর যাবে। আর এখানে সবচেয়ে বড় মজা হচ্ছে বিকেলবেলা পাখির আওয়াজটা। এত সুন্দর সুন্দর পাখি এখানে আসে বিকেলবেলা, আর তাদের নানান রকম মুখে গানের আওয়াজ। আমি তো কয়েকটা পাখি দেখলাম, যেই পাখির আওয়াজ আমি কোনোদিন আমার এলাকাতেও শুনিনি, অন্য কোনো জায়গাতেও গিয়ে শুনিনি। ভেতরে সুন্দর বাথরুমের ব্যবস্থাও আছে। তবে কিছুদিন আগে আমফান ঝড়ে আপনারা সকলেই জানেন যে কি হারে সেই আমফান ঝড় আমাদের চতুর্দিকটা ক্ষতি করে দিয়েছে। সাথে এই বি গার্ডেনেও বেশ কিছু বড় বড় গাছ নষ্ট হয়ে গেছে।
তবে এখানকার রক্ষণাবেক্ষণ খুব ভালো। বিগ গার্ডেনে যারা রক্ষণাবেক্ষণ করেন তারা সবসময় সাইকেলে করে ভেতরটা ঘুরে তদারক করতে থাকেন যে কেউ যাতে কোনো রকম ভাবে নোংরা না করে জায়গাটাকে। আর আমাদেরও কর্তব্য এই সুন্দর জায়গাটাকে সুন্দর করে রাখতে, যাতে আমরা এসেছি পরে অন্যরাও এসে এই জায়গাটার এই সুন্দর রূপটার অনুভব করতে পারে। কত সুন্দর সুন্দর পাখির আওয়াজ, মনেই হয় না যে বাইরে এই বি গার্ডেনের গেটের বাইরে গেলেই যে এত বাস টোটো অটো এত আওয়াজ, মনেই হয় না ভেতরে এসে। অপর সুন্দর একটা গাছের যে পাতা হয় ছোট, তার যে কভারটা সেটা তুলে নিয়ে গেছিল, ও তো প্রথম চমকে গেছিল যে এত বড় জিনিসটা কি। এই দুই দিক দিয়ে সারিবদ্ধভাবে গাছ বসানো, মাঝখান দিয়ে রাস্তা, খুব সুন্দর লাগবে দেখতে আপনাদের। পাশেই গঙ্গা আছে, আর সুন্দর সুন্দর বসার জায়গাও রয়েছে। আপনারা চাইলে এই সুন্দর জায়গাটা বসে উপভোগ করতে পারেন এই গঙ্গার পাড়ে এই বিশাল বড় গার্ডেনটা। ঠিক এরকম ভাবে পথ নির্দেশ দেওয়া আছে যে আপনি কিভাবে কোথায় কোন জায়গায় আছেন এবং কোন দিকে গেলে কোন দিক রাস্তা পড়বে সেটা বলে দেওয়া আছে। এরকম ভাবে বেশ কিছু গাছে নামও লিখে দেওয়া আছে গাছে, তবে সব গাছে লিখে দেওয়া নেই, কিছু কিছু গাছে আছে এবং কিছু কিছু গাছে নেই। খুব সুন্দর ঝোড়ো হাওয়া দিচ্ছিল, ঠান্ডা। এই দেখুন বাদিকেই একটা জলের ব্যবস্থা আছে, প্রত্যেকটা জায়গায় পিউরিফায়ার জলের ব্যবস্থা। আমি এখানে একটা দুর্দান্ত গাছ দেখলাম, যে গাছটা আমি আগে দেখিনি। এই দেখুন এই গাছের গোড়াটা ঠিক এরকম পাঁচিলের মতো হয়ে আছে, চওড়া চওড়া পাঁচিল। দেখে মনে হচ্ছে যেন কেউ পাঁচিল দিয়ে গাছটাকে আটকে দিয়েছে।
এই দেখুন গাছটা মনে হচ্ছে যেন 3 দিক দিয়ে তাকে পাঁচিল দিয়ে কেউ তার বাঁধন দিয়ে রেখেছে। এত বড় বড় পাঁচিলের মতো দেখতে লাগছে, শুধু আমি নয়, অর্পণও দেখে অবাক হয়ে গেছে এই গাছটাকে। এটা কি গাছ, এরকম সুন্দর তার পাঁচিলের মতো বাঁধন, অনেক উঁচু পর্যন্ত গাছ, অনেক বড় গাছ এটা। আপনাদের যদি এই গাছটা চেনা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই গাছটার নাম। এখানে সকাল বিকাল মর্নিং ওয়াকের ব্যবস্থাও আছে। এটা শীতকালে 5:30 থেকে খুলে 7টা পর্যন্ত হয় এবং 8টা থেকে এখানকার গেট খুলে যায় সাধারণ পাবলিকের জন্য। নাড়িও নেওয়ার পর আমাকে এই সবুজ বোর্ডগুলোতে গাছের সম্পর্কে তার কিছু ইতিহাস লেখা আছে। আপনারা অবশ্যই যদি পড়তে চান ভিডিওটাকে পজ করে এই গাছের কিছু ইতিহাস এই বোর্ড থেকে জেনে নেবেন। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে এরকমই সুন্দর কোনো এক ভিডিও নিয়ে।